ঝিনাইদহের হৈনাকুণ্ড উপজেলায় শুরু হয়েছে গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ। মরিকাটা পেঁয়াজ বিক্রি শেষ হয়েছে সম্প্রতি। এখন জমিতে পুরোদমে হালি পেঁয়াজের চারা রোপণের ধুম পড়েছে। বীজ থেকে উৎপাদিত চারা রোপণে হচ্ছে মাঠ জুড়ে। কৃষকরা তীব্র শীত আর ঘন কুয়াশায় উপেক্ষা করে কাকডাকা ভোর থেকে সারাদিন পেঁয়াজের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। খোঁজ নিয়ে জানা গেছে মরিকাটা পেঁয়াজে এবার কৃষকরা ৮-১০ গুণ লাভ পেয়েছেন। সেই কারণে ক্ষেত থেকে তুলে ওই পেঁয়াজ বিক্রির পরপরই আবার হালি পেঁয়াজ রোপণের কাজ করেছেন। সরেজমিনে উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে মাঠে এখন কেবল পেঁয়াজ রোপণের চিত্র দেখা যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে এই বছর উপজেলায় ৩১৫ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হচ্ছে। এবারও লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে পেঁয়াজের আবাদ হলো। লাল তীর, কিং রানী ওয়ান, রাজশাহী কিং সহ বিভিন্ন জাতের পেঁয়াজ রোপণ করা হচ্ছে। পেঁয়াজের চারা রোপণের কারণে উপজেলায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকরা অতিরিক্ত মূল্যে বাহির থেকে শ্রমিক সংগ্রহ করে দ্রুত রোপণ কার্যক্রম সম্পূর্ণ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে মরিকাটা পেঁয়াজে এবার কৃষকরা ৮-১০ গুণ লাভ পেয়েছেন। সেই কারণে ক্ষেত থেকে তুলে ওই পেঁয়াজ বিক্রির পরপরে আবার হালি পেঁয়াজ চারা রোপণ এর কাজ করেছেন। প্রতিদিন ভোর থেকে পেঁয়াজের চারা উত্তোলনের পর জমিতে রোপণ করা হচ্ছে। জনপ্রতি ৫০০ থেকে ৬০০ টাকা বিনিময়ে শ্রমিকরা কাজ করছেন। তবে একযোগে কাজ শুরু হয়ে শ্রমিকের চাহিদা বেশি থাকায় মজুরি একটু বেশি নেওয়া হচ্ছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে